ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আর এতে করে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আর পরীক্ষা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রাকিবুল হাসান, চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনার মাধ্যমে জানবো আসলে এই যে শাটডাউন কর্মসূচিতে শিক্ষকরা কি বলছেন এবং লাঞ্ছনার যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে শিক্ষার্থীদের বা সেখানের প্রতিক্রিয়া কি? অনেক শিক্ষার্থী এখানে যারা লাঞ্ছনার শিকার হচ্ছেন শিক্ষকরা, সেইটার প্রতিবাদে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে ক্যাম্পাসের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আজকে। এবং ঠিক সকাল 11:30টার দিকে শিক্ষকরা এটার সাথে যুক্ত হয়েছেন। শিক্ষকরা মূলত বলছেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আসলে পুরো ক্যাম্পাস জুড়ে যে ভীতিকর পরিস্থিতি ছিল সেই ভীতিকর পরিস্থিতির অবসান আসলে তারা চান। একজন শিক্ষক যেন সম্মানের সাথে আসলে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন, তার কাজ করতে পারেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে তেমনটাই তারা প্রত্যাশা করেন বলেও দাবি করেছেন। যেখানে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় আসলে বিশ্ববিদ্যালয়ের এইরকম পরিস্থিতিতে আসলে তারা মনে করছিলেন না যে উপযুক্ত পরিবেশ রয়েছে, যার কারণে তাদের এই প্রতিবাদ কর্মসূচিটিকে বাড়াতে হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন। এবং পাশাপাশি এই যে কর্মকর্তা কর্মচারীদের যে 3 দফা দাবি, প্রাতিষ্ঠানিক যে দাবিটি তারা করছেন, সেই প্রাতিষ্ঠানিক দাবির ক্ষেত্রেও কিন্তু তারা এখান থেকে এই আন্দোলন থেকে সোচ্চার হয়েছেন। এবং যে বিষয়গুলো তারা বলছেন যে এই সুবিধা আদায়ের তাদের যৌক্তিক আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা যেভাবে আসলে কেউ কেউ আসলে মব তৈরি করার চেষ্টা করেছে বলে শিক্ষকরা দাবি করেছেন। এবং এই বিষয়টির প্রতিবাদেই তারা বলছেন যারা এটার সাথে জড়িত তাদেরকে যেমন এখানে ছাত্রত্ব বাতিল করতে হবে, একই সাথে ফৌজদারি যে আইন রয়েছে সেটির আওতা এনেও কিন্তু আসলে বিচারের দাবি তারা করেছেন। এবং এইটা দৃশ্যমান না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে কার্যক্রম এবং এই আন্দোলন সেটি চালিয়ে যাবেন। কেননা তারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে যদি এইরকম পরিবেশ থাকে যেটাতে আসলে শৃঙ্খলা নেই, যেখানে আসলে শিক্ষকদের সম্মান নেই বা শিক্ষকরা যেখানে নিরাপদ নয়, সেইখানে আসলে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা হতে পারে না বলে তারা দাবি করেছেন। এই অবস্থাতে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং অনেকে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে এই শিক্ষার্থীদেরকে যারা এরকম কাণ্ডগুলো ঘটিয়েছেন, শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের দাবি আদায় করতে চান। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং সেখানে যে শিক্ষকদের চলমান যে অবস্থা সেই অবস্থা সবশেষ খোঁজ খবর রাখছিলেন তিনি।